স্যাডলি ইন্ডিয়াতে এটা ভেরি কমন যে অনেকের এগেনস্টে ফ্যামিলি ডিসপিউটের ক্ষেত্রে অনেকের এগেনস্টে ফলস এফআইআর রেজিস্টার করা হয়। এবার ফলস এফআইআর রেজিস্টার হয়ে গেলে আপনাকে কি করতে হবে? ফলস এফআইআর রেজিস্টার হয়ে গেলে আপনি হাইকোর্টে একটা কোয়াশিং অফ এফআইআর পিটিশন ফাইল করতে পারেন। সেকশন 482 অফ দ্য সিআরপিসি হাইকোর্টকে একটা ইনহেরেন্ট পাওয়ার দেয়, যদি আপনার এগেনস্টে কোনো ফলস এফআইআর রেজিস্টার হয়ে থাকে আপনি সেখানে ওই এফআইআর কোয়াশ করার জন্য আপনি আবেদন করতে পারেন। এবার মেন কোশ্চেন হলো, মানে বেশিরভাগ মানুষ এই কোশ্চেনটা করতে থাকে, যদি আমার এগেনস্টে কেউ ফলস এফআইআর করে থাকে তাহলে আমি কি তার এগেনস্টে অ্যাকশন নিতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাকশন নিতে পারেন। কেউ যদি তার ম্যালাইস ইন্টেন্ট বা ব্যাড ইন্টেনশন বা ইনইনটেনশনের জন্য আপনার এগেনস্টে এফআইআর করে থাকে, সেটা যদি আপনি হাইকোর্টে প্রুভ করতে পারেন, আপনি যদি আগের যে এফআইআরটা আপনার এগেনস্টে রেজিস্টার হয়েছিল সেখান থেকে অ্যাকুইটাল পান বা কোয়াশ হয়ে যায় সেই এফআইআরটা, তাহলে আপনি তার এগেনস্টে তারপরে অ্যাকশন নিতে পারেন। দেয়ার আর মেনি প্রভিশনস ইন আইপিসি যার মাধ্যমে আপনি প্রপার অ্যাকশন তার এগেনস্টে নিতে পারেন। থ্যাংক ইউ।